হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন করে এই ডিজাইনটা বানালাম। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমাদের করতে হবে 3টে ঘর আমি সোজা বুনেছি, 3টে ঘর আমি সোজা বুনে নিচ্ছি। সোজা বুনে নিলাম 3টে ঘর। তারপর একটা ঘর উঠিয়ে নিলাম, এই একটা ঘর উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই 3 ঘরের মধ্যেই ডিজাইনটা হবে। প্রথমে 3 ঘরের মধ্যে ডিজাইন, তো তাহলে প্রথমে 2টো ঘর উঠিয়ে নেওয়া হলো। উঠিয়ে নিয়ে নিলাম। 3 নম্বর ঘরটাকে ডান দিকে এগিয়ে বুনে নেব, এটা বুনে নিলাম। তারপর যে 2টো ঘর আলাদা কাটার মধ্যে তুলে নিয়েছিলাম সেই 2টো ঘর বুনে নেব। আলাদা কাটার মধ্যে তোলা ঘরটা বুনে নেওয়া হয়ে গেল, এটা সাইডে রেখে দিলাম। এরপর এই ঘরটাকে উঠিয়ে নিব। শিক পড়েছে না, এই প্রথম ঘরে উঠিয়ে নিতে হবে, তার পেছন ঘরে বুনে নিতে হবে। উঠিয়ে নিলাম, তারপর সুতোটাকে সামনে ঘুরিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে সোজা বুনে নেব 3টে ঘর, 1 2 3টে ঘর সোজা বুনে নিলাম। আবার সুতোটাকে পেছনে ঘুরিয়ে নিলাম, 3টে ঘর সোজা বুনে নিলাম। তাহলে তারপরে একটা ঘর উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে 3টে ঘরের মধ্যে ডিজাইনটা হবে, 3টে ঘরের ডিজাইন হবে, তার জন্য প্রথমে 2টো ঘর উঠিয়ে নিলাম। উঠানো ঘরটা পেছনের দিকে দিয়ে দিলাম। আমি ক্রুশ কাঁটা ব্যবহার করছি, তোমরা তাহলে এরকম কাঁটা ব্যবহার করতে পারো। এই যে একটা ঘর, 3 নম্বর ঘরটা বুনে না হলো। তারপর 1 2টো ঘর বুনে হলো। তারপরে এই একটা ঘর সোজা উঠিয়ে নিলাম, হলো। এরপর সুতোটাকে সামনে ঘুরিয়ে নিয়ে এলাম। নেওয়ার পরে 3টে ঘর সোজা বুনে নেব। 3টে ঘর সোজা বুনে নেওয়া হয়ে গেল প্রায়। তারপর সুতোটাকে পেছনের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে সুতোটা এই ঘরটা উঠিয়ে নিলাম, শিক পরা ঘরটাকে উঠিয়ে নেওয়া হলো। এই 3টে ঘরের মধ্যেই ডিজাইনটা হবে। প্রথমে 2টো ঘর উঠানো হলো, তারপর পেছনের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই ঘরটাকে বুনে নিলাম, এই ঘরটাকে বুনে নিলাম। পেছনের ঘরটা 3 নম্বর ঘরটা বুনে নিলাম। নেওয়ার পরে যে 2টো ঘর সোজা এই কাটার মধ্যে উঠিয়ে নিয়েছিলাম সেই 2টো ঘরকে বুনে নিলাম। এভাবে বুনে নেব। একটা ঘর বুনে নেওয়া হলো, তারপরে 3 নম্বর ঘরটা বুনে নিলাম। এরপরে এই সুতোটা উঠিয়ে নিব, বুনবো না এই কাটায়। তারপরে সোজা ঘর 3টে বুনে নিলাম। সুতোটাকে পেছনে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঘর উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই 2টো ঘর কাটায় উঠিয়ে পেছনের দিকে নিয়ে নেওয়া হলো। নেওয়ার পরে এই কাটাটা বুনে নিলাম, বুনে নেওয়া হলো প্রথমে 3 নম্বর ঘরটা। তারপর পেছনে যে 2টো ঘর তুলে নিয়েছিলাম আলাদা কাটা, সেই 2টো ঘর বুনে দিচ্ছি। একটা বোনা হয়ে গেল, 2 নম্বরটা বুনে নিলাম। হওয়ার পরে এই যে এই ঘরটা উঠিয়ে নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে 3টে ঘর, যে 3টে ঘর বুনে নিলাম।
আমার ডিজাইনটা প্রায় শেষের দিকেই। দেখো, তোমরা সোয়েটার, কার্ডিগান, এমনি চাদর বানালে সেগুলোর মধ্যে এই ডিজাইনটা দিতে পারো। পেছনের দিকে দুটো ঘর উঠে নেব। আমি দুটো ঘর উঠে নেব, না হলো নেওয়ার পরে এই ঘরটা এইভাবে বুনে নিতে হবে। এই যে বুনে নিলাম, তারপরে ঘরটা সোজা বুনে নিলাম, উঠে নিলাম, তারপর দুটো ঘর সোজা বুনে নিলাম। নেক্সট উল্টো কাটায় কী করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে ডিজাইনটা, তারপর কাঁটাটা এবার উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথমে একটা ঘর উঠিয়ে নেব, নেওয়ার পরে এই যে উল্টো কাটায় কিচ্ছু করতে হবে না, শুধু সব কটা ঘর শুধু উল্টো করে বুনে নিতে হবে। আমি তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি। এই যে শুধু যে ঘরটা উঠিয়ে নিয়েছিলাম সেটাকেও বুনে নিতে হবে। এই যে উল্টো কাটা আমি কিছুটা বুনে না হয়ে গেল, পরেরটুকু আমি বুনে নিচ্ছি। তোমাদেরকে আর বোনাটা দেখাবো না, নইলে ভিডিওটা আমার বেশি বড় হয়ে যাবে। এই যে বুনে, এই যে ডিজাইনের 2 নম্বর লাইনটা আমার কাটার কাজটা হয়ে গেল। এবার 3 নম্বরের ক্ষেত্রে কি করতে হবে? 3 নম্বর লাইনটার ক্ষেত্রে প্রথমে এই 3টে ঘর সোজা বুনে নেওয়া হলো। নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, তারপর ঘরটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে যে দুটো ঘর আগে পিছিয়ে করেছিলাম সেই 3টে ঘর বুনে নিতে হবে। যদি এখনই ডিজাইন তুলি তাহলে খুব ছোট চাপা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। দেখো একটু ফাঁকা আছে, সুন্দর লাগছে। দেখো এই যে এইভাবে তুলে নিলাম, বুনে নিচ্ছি। সুতোটা সোজা সামনের দিকে ঘুরে নিয়ে এসে সোজা বুনে নেব। 3 নম্বর লাইনে এমন করতে হবে, এমন করে বুনতে হবে। এই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, খুব আস্তে আস্তেও বানাচ্ছি। দেখো এই তো পরের ঘরটা উঠিয়ে নেব। এটা উঠিয়ে নিয়ে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। 3 নম্বর লাইনটা এভাবে বানাতে হবে। ঘরটা উঠিয়ে নিলাম, নেওয়ার পরে পরের ঘরটা বুনে নেব। সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে নিলাম। এই তো সুতোটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি এভাবে। একটা ঘর
উঠিয়ে নিলাম। তারপর 4 নম্বর কাটায় কি করতে হবে, পেছনের দিকে কাঁটাটা উল্টিয়ে পেছন কোনো কিছু করতে হবে না, শুধু সোজা বুনে নিয়ে যেতে হবে। এই শুধু সোজা বুনে নিচ্ছি। এইভাবে সোজা বুনে নিয়ে যাব। এই তো এই যে বুনে নিয়ে আসছি আমি। এই যে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আবার নতুন করে তুলতে হবে। দেখো কেমন লাগছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।